কিন্তু কোন সাহাবীর জীবনে ইবাদতের ভাটা নাই। সাহাবীর জীবনের উপমা হলো কাযারইন আখরাজা শাতাআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইয়াজিবু যুররা'a লিয়াগীযা বিহিমুল কুফফার। তাদের জীবনটা হলো নবীর সোহবতের মাধ্যমে তাদের হৃদয়ে ঈমানের বীজ বপন হয়েছে, এবার ভাটা নাই। এ কারণে এই সোহবতের মাধ্যমে যারা ইসলাম শিখে তাদের ইবাদতে ভাটা হয় না। একা একা বই পড়া যারা ইসলাম শিখে ওদের ইবাদতে ভাটা বেশি হয়। চিল্লা লাগায়া শিখছে, পীরের কাছে মুরিদ হইয়া সোহবতের মাধ্যমে সাহাবীদের মতো শিখছে, তো এটার ভাটা হয় না, এটার নামাজ বাকি থাকে, ইবাদত বাকি থাকে, সোহবতের কারণে ভাটা নাই। কিন্তু যদি একা একা শিখে, হাদিস মুখস্থ করে শিখছে, ইমাম সাহেবের লগে ঝগড়া করার লেগে নামাজ পড়ছে, মুসল্লি হওয়ার লেগে না, আল্লাহ পাওয়ার জন্য না, তাদের ইমানে ভাটা দেখা যায়। কিন্তু সোহবতওয়ালাদের সামনে গেলে পরে ভাটা হয় না। জমানার আলেমদের সামনে বসে যারা দিন শিখে তাদের ভাটা হয় না, তাদের মাসালা বেদাত যুক্ত হয় না, গলত হয় না, কারণ সোহবতের মাধ্যমে শিখছে। এ কারণে কুনু মা'আস সাদিকিন, কিয়ামত পর্যন্ত নবী লাগবে না, আলেমদের মাধ্যমেও আল্লাহ তাআলা ইমানের এই জোয়ারকে জারি রাখবে। এই জিনিসটা বোঝানোর জন্য আর একটা গল্প বলেই শেষ। আমি মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহের দাওয়াতে গেছি রংপুর, তাই প্রথম দিন বয়ান করছি, দ্বিতীয় দিনও থাকবো জুম্মাপাড়া মাদ্রাসায়। সকালবেলায় হুজুর বললেন মৌলানারে একটু চিড়িয়াখানা দেখাইলে এহো। রংপুরে চিড়িয়াখানা আছে এটা জানতাম না, তখন জানলাম যে চিড়িয়াখানা হয়েছে একটা। ঠিক আছে চলো যাই। যাওয়ার আগে জিগাইতেছি চিড়িয়াখানায় কি কি আছে এখানে, আমাদের ঢাকা চিড়িয়াখানায় তো অনেক আছে, এখানে কি কি আছে? এখানে বানর, শিবপাঞ্জি, ভাল্লুক, কিছু পাখি আছে। আমি বললাম বাঘ নাই? না, মারা গেছে। সিংহ নাই? না, ওটাও মারা গেছে। কুমির আছে? ওইটা ছিল কিছুদিন আগে, ওইটাও মারা গেছে। হাতি? এটা প্রথম ছিল, তারপরে আর নাই। আমি তাই ওখানে যাই, কি লাভ, যাবো না। একটা সুন্দর কথা সে বলল, সে আমাকে কয় কি হুজুর যাইবেন না কেন? লন যাই। ভিতরে বাঘ না থাকলেও বাঘের খাঁচার ভিতরে তো বাঘের পায়ের ছাপ আছে, সিংহের খাঁচার ভিতরে সিংহ না থাকলেও সাপ আছে, সাপ আছে। হাতি যেথায় লালিত পালিত, ওখানে গেলে হাতির একটা গন্ধ পাওয়া যাবে। গরুর ঘরে গেলে গরুর গন্ধ পাওয়া যায়, গোয়াল ঘরে গেলে গরুর গন্ধ পাওয়া যায়, আর ছাগলের ঘরে গেলে ছাগলের লেদার গন্ধ পাওয়া যায়, মদের দোকানে গেলে মদের গন্ধ পাওয়া যায়, আতরের দোকানে গেলে আতরের গন্ধ পাওয়া যায়। বাঘের খাঁচায় সামনে এইটা রয়্যাল বেঙ্গল টাইগার লেখা যেখানে আছে, ওখানে দাঁড়াইলে একটু গ্রান ট্রান পাইবেন হুজুর, যাওন যায়। আমি বললাম আমারে যেরকম এই চিড়িয়াখানার খাঁচা বুঝাইলা, এইভাবে যদি নায়েবে নবীদের খাঁচাগুলাকে চিনাইতে পারতা। নবী নাই কিন্তু নায়েবে নবী আছে, নবী নাই নায়েবে নবী, এরা হলো নবীর রেখে যান নবুয়তের আমানতের সংরক্ষণের খাঁচা। এদের কারোর ভেতরে নবীর পায়ের রং, নবীর মুখের রং, নবীর কথার রং, নবীর আমলের রং, ছাপগুলো তাদের ভিতরে পাওয়া যায়। যদি কেউ খাঁচা বরাবর বসা যায়, তাহলে মাসআলা হুবহু না শিখলেও ছাপ দেখা দেখা তাদের ভেতরে মাসআলার নকল আইসা যায়, নবীর সুন্নাহ আমলের নকল তাদের ভেতরে এসে যায়। এ কারণেই আলাইকুম বিমুজালাসাতিল উলামা, মনে রাখবে এই জমানার শয়তান যারা, তারা আলেমদেরকে জঙ্গি বানাতে চায়, জেনাকারী বানাতে চায়, ধর্ষণকারী বানাতে চায়, গাড়ি পোড়ার মামলা দিতে চায়। তোমরা মনে রাখবে আলেমরা নবুয়তের সংরক্ষণের খাঁচা, এটা মনে রাখবি। এরা খাঁচা, এরা নবুয়তি ইলম আর আমলের খাঁচা।
এই খাঁচার সম্মানই আল্লাহ তাআলা এই আলেমদেরকে জান্নাত দান করবে। ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু কাদ গাফারতু লাকুম। তোমাদের সিনার ভেতরে আমি ইলম আমল হিফাজত করছি, ইলমের খাঁচা তোমাদের বানাইছি, এই কারণেই তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে তোমাদের মাগফিরাত দিয়ে দিলাম।